ওকে ভাই দিন ভাই কিসের উপর পরীক্ষা, মানে এটা কখন বলবেন? গ্রামারের আজ আমি কথা বলি, পড়াই শেষ করি, প্রশ্ন নিব, এখন ডিস্টার্ব করুন না যে এটা পড়াইতে তো অন্য পরে আমি সময় দিচ্ছি, কথা বলুন। ওকে আসেন, মোস্টটা হচ্ছে কি একটু লক্ষ্য রাখবেন। পার্টস অফ পিসের কোন অংশ কিভাবে হচ্ছে একটু বোর্ডের দিকে খেয়াল রাখবেন, আমাদের ধারণাগুলো একদম ডিটেইলসে দরকার। ওকে আচ্ছা, একটু খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট। মোস্ট আর একটা হচ্ছে অলমোস্ট। ওকে আচ্ছা, মোস্টটা হচ্ছে পার্টস অফ পিসের কোন অংশ, মোস্টটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, আর অলমোস্টটা কি, অলমোস্টটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে তাহলে মোস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অলমোস্টটা হচ্ছে অ্যাডভার্ব। এবার খেয়াল করো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলতে আমি কি বুঝি। ওকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলতে আমি কি বুঝি একটু খেয়াল করবেন। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলতে আমি কি বুঝি, অ্যাডজেক্টিভ দেখেন অ্যাডজেক্টিভ, রাইট? তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে জেক্টিভ। একটু খেয়াল করো, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে জেক্টিভ। এবার লক্ষ্য রাখেন, এই অ্যাড মানে কি, আমরা বলি এ ডবল ডি, অ্যাড মানে হচ্ছে যোগ করা, রাইট? অ্যাড মানে হচ্ছে যোগ করা। এবার আসেন, আর এডি অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত রূপ, অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড। এবার আসেন, অ্যাড মানে হচ্ছে যোগ করা আর এই অ্যাড মানে হচ্ছে বিজ্ঞাপন। ওকে তো অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড। আমরা সবসময় কথা বলার সময় বলি আজকে টেলিভিশন প্রচুর অ্যাড দিচ্ছে, মানে বিজ্ঞাপন দিচ্ছে। ওকে এবার আসেন, তার মানে অ্যাডজেক্টিভ, এখানে যদি দেখি জেক্টিভ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের বিজ্ঞাপন, সাবজেক্টের কি বিজ্ঞাপন। এবার আসেন, বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি একটু কনসেপ্টগুলো একটু খেয়াল করুন। ওকে বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি, বিজ্ঞাপন বলতে আমরা বলি যেমন ছেলেটা অনেক ভালো, ওকে কাপড়টা অনেক দামি, আমরা এগুলো কথা বলি। আমরা বলি যে পাইপটা টেকসই, রাইট? তো এগুলো হচ্ছে বিজ্ঞাপন। আমি বললাম ছেলেটা ভালো, খেয়াল করেন, ছেলেটা ভালো, ছেলেটা কেমন ভালো, এই ভালোটা হচ্ছে বিজ্ঞাপন, এই ভালোটা হচ্ছে বিজ্ঞাপন। আমি বললাম মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটা অনেক সুন্দরী, রাইট? মেয়েটা অনেক সুন্দরী। ওকে আচ্ছা, মেয়েটা অনেক সুন্দরী, আমরা বলি মেয়েটা অনেক সুন্দর। এই যে এই সুন্দরটা বলতেছে মেয়েটা অনেক সুন্দর, এটা হচ্ছে মেয়েটার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা কেমন হতে পারে, এই বিজ্ঞাপন হতে পারে দোষ গুণ অবস্থা। ওকে দোষ গুণ অবস্থা, এই বিজ্ঞাপনের ধরন কেমন হতে পারে, দোষ গুণ অবস্থা। তো যে ওয়ার্ড দ্বারা আপনার নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দান করে সেটা হচ্ছে বিজ্ঞাপন, অতিরিক্ত তথ্য দান করে। যেমন আমার তো বলার দরকার ছিল না, আমি তো বলতে ওইটা ছেলে, আমি বললাম ওই ছেলেটা ভালো, ওই ভালোটা হচ্ছে বিজ্ঞাপন, এটা হচ্ছে বাড়তি কথা যেটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে বিজ্ঞাপন করে। দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, যেটা আমরা গত 2 ক্লাসে পড়েছি যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তার মানে মোস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আপনার নাউন বসবে। ওকে এবার আসে, অলমোস্টটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। ওকে তার মানে যেটা কি, যেটা নাউন বা প্রোনাউন বাদ দিয়ে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে আমরা মডিফাই করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব ক্লাসে আমরা আরো ডিটেইলস দেখবো, আজকে বোঝানোর জন্য যেটুকু দরকার সেটুকু বুঝবো। তাহলে মোস্টটা যেটা অ্যাডজেক্টিভ, এটা কার সম্বন্ধে কথা বলবে, এটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কথা বলবে। নাউন বা প্রোনাউন বাদ দিয়ে যতগুলো আছে, নাউন বা প্রোনাউন বাদ দিয়ে অন্য যে কারো সম্বন্ধে কথা বলবে সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। এবার খেয়াল করো, তাহলে মোস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মোস্টের বাংলা কি, মোস্টের বাংলা হচ্ছে অধিকাংশ, রাইট? অধিকাংশ। এবার লক্ষ্য রাখেন, মোস্টের বাংলা হচ্ছে অধিকাংশ। এবার যদি লক্ষ্য রাখেন অধিকাংশ হয় আরেকটা মিনিং আসতেছে, আমি ওটা পরে বলতেছি, একটু ওয়েট করো। তাহলে এটা হচ্ছে অধিকাংশ। ওকে এবার আসেন, অলমোস্ট বলতে আমরা কি বুঝি, তাহলে মোস্টের পরে নাউন, অলমোস্টটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, রাইট? এবার খেয়াল করো, বা ভার্বকে মডিফাই করবে। এবার আমি যদি বলি যে মোস্ট পিপল লাইক, ওকে আইসক্রিম, মোস্ট পিপল লাইক আইসক্রিম, তাহলে মোস্টটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসতেছে, নাউন বসতেছে। ওকে এবার যদি খেয়াল করো, আই ওয়াজ অলমোস্ট লেট, আই ওয়াজ অলমোস্ট লেট। এবার আসেন, আই ওয়াজ লেট, কেমন লেট, অলমোস্ট লেট। তার মানে কি বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব, লেট মডিফাই করতেছে, রাইট? তাহলে আই ওয়াজ লেট, কেমন লেট, অলমোস্ট লেট। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা আমাকে প্রশ্ন করে, বা আমি বলি তোর বয়স কত,
আমরা নরমাল বলি মেয়েদের বয়স সবসময় কখনোই বেশি হয় না, 16 ছুঁই ছুঁই। বয়স যদি 30ও হয় তাহলে কি দাঁড়ায় 16 ছুঁই ছুঁই, রাইট? তাহলে বয়স কত বলে অলমোস্ট 16, অলমোস্ট 16। এবার আসো বয়স, এজটা কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট? আমি অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যাডভার্ব বসে, নরমাল পজিশন। অ্যাডজেক্টিভের অনেকগুলো পজিশন আছে, সাবজেক্টিভ পজিশন হতে পারে, অবজেক্টিভ হতে পারে, পোস্ট পজিটিভ হতে পারে, ওগুলো আমরা ডিটেইলস পরে দেখব, জাস্ট এটুকু দেখো। তাহলে অলমোস্ট 16, তাহলে মানে কি অ্যাডজেক্টিভের পূর্বে বসতেছে। এবার খেয়াল করো অলমোস্ট 16, আবার আমি যদি বলি কত বাজে, বলে অলমোস্ট 9 pm, অলমোস্ট 9 pm। অলমোস্ট 9 pm আমরা বলতে পারি, আমরা বলতে পারি নিয়ারলি, হ্যাঁ নিয়ারলি 9 pm। ওকে, তাহলে এই অলমোস্ট এবং নিয়ারলি দুটোই কিন্তু কাছাকাছি, যে খুব কাছাকাছি 9টার কাছাকাছি, খুব কাছাকাছি 9টার কাছাকাছি, দুটো কিন্তু সেম। কিন্তু একটা কথা মনে রাখবে যে ইংলিশে সেম ওয়ার্ড বলে কিছু নাই, সেম সিনোনিম বলতে কিছু নাই, এটা অনেকখানি কাছাকাছি, সিনোনিম বলতে হয় না। কেন সিনোনিম হয় না? যেমন আমরা গতদিন ক্লাসে বা আমরা ভোকাবুলারি যে লেকচারগুলো দিয়ে থাকি সেগুলোতে বলি যে মিনিংটা হচ্ছে আপনার যেটা আসে সেটা সমর্থক, অনেকখানি কাছাকাছি, একদম দূরে না, একদম কাছাকাছি যেটা সেটা। যদি অলমোস্ট বলেন তাহলে বোঝাবে আই ওয়াজ অলমোস্ট 9 pm, মানে অলমোস্ট লেট, বা এগুলো যখন বোঝাবে, যখন আমি বললাম অলমোস্ট 9 pm বা নিয়ারলি 9 pm, অলমোস্ট কোনটাকে বোঝাবে 8টা বেজে 58 মিনিট। ওকে, 8টা বেজে 58 মিনিট, ঠিক আছে, 8টা বেজে 58 মিনিট। এখন যদি খেয়াল করেন 8টা বেজে 58 মিনিট এটাকে আমরা বলতেছি অলমোস্ট, আর যখন নিয়ারলি বলবেন তখন আমরা বুঝাবো 8টা বেজে আপনার হচ্ছে 45 মিনিট। ওকে, নিয়ারলি 9 pm। তো নিয়ার তাহলে কি? নিয়ারটা আমরা নরমালি ব্যবহার করি প্লেসের ক্ষেত্রে, নিয়ারটা ব্যবহার করি প্লেসের ক্ষেত্রে, জায়গা। যেমন আমি আপনাকে বললাম নিয়ার ইউসিসি, নিয়ার নিউ মার্কেট, এগুলো প্লেসের ক্ষেত্রে আমরা নিয়ার ব্যবহার করি। ওকে, আমার জিস্ট যেখানে, জিস্ট কথাটা আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করুন, জিস্ট কথাটা আমি আরেকবার বলতেছি। কোনো কিছু লেখার দরকার নাই, আমি ক্লাস লেকচার পুরোটা পিডিএফ করে পাঠিয়ে দেব, যা পড়াচ্ছি সব পিডিএফ এ যাবে, সুতরাং লেখা তোমরা বুঝো। তাহলে আমি বলতেছি দেখেন, তাহলে অল মানে কি? অল মানে হচ্ছে 100। ওকে, এবার আসেন যদি আমি বলি অলমোস্ট তো অ্যাডভার্ব, রাইট? তাহলে অলমোস্ট অ্যাডভার্ব, এরপর আমার একটা অ্যাডজেক্টিভ লাগবে, এজন্য আমরা বলি অলমোস্ট অল। ওকে, এজন্য আমরা বলি অলমোস্ট অল। ওকে, এজন্য আমরা বলি অলমোস্ট অল। এবার লক্ষ্য রাখেন অলমোস্ট অল মানে কি? এর চেয়ে একটু কম, মানে কি 98 থেকে 99%। কেন আমি কথা বলতেছি অল আবার দিতে হবে কেন? যেমন আমি যদি বলি অল পিপল, তার মানে যত মানুষ আছে সবগুলোই। তাহলে আমি তো এইভাবে বলতে পারবো না অলমোস্ট পিপল, এটা তো হয় না। তার মানে কি বলবো? অলমোস্ট অল পিপল, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওকে, এই জন্য আমরা বলি অলমোস্ট অল পিপল। তার মানে লক্ষ্য রাখো এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এখানে অলটা কি? অলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পিপলটা হচ্ছে নাউন। তার মানে কি যে অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভ এরপরটা কি? নাউন। দ্যাটস ওয়াই আমরা অলমোস্ট অল যুক্ত করি যদি নাউনের পূর্বে ব্যবহার করতে হয়, কারণ অলমোস্টটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আসে মোস্টের পরে কি হবে? তাহলে মোস্টের পরে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে মোস্ট মানে হচ্ছে 90% বা তার চেয়ে একটু কম। ওকে, তা মোস্ট একটু দূরবর্তী, যেমন আমরা বলতে পারি যে মোস্ট পিপল, কারণ মোস্ট হচ্ছে নিজে অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে পরীক্ষার জন্য যেটা লাগে একটা কথা মনে রাখবেন, মোস্টের পরে নরমালি নাউন বা প্রোনাউন আমরা ব্যবহার করি। ওকে, মোস্টের পরে আমরা নাউন ব্যবহার করি, আর মোস্ট অফের পরে আমরা প্রোনাউন বা ডিটারমিনার ব্যবহার করি, ইউজ করি। যদিও এটার কিছু ব্যতিক্রম আছে। ওকে, তাহলে মোস্ট অফ এর পরেও নাউন বসতে পারে, একটু ব্যতিক্রমটা শিখে ফেলি, কারণ আমাদের এখানে সবার চান্স পাওয়ার ইচ্ছা নেই, কারো প্লেস করার ইচ্ছা থাকে। ওকে, আমার কাছে সব ক্যাটাগরি স্টুডেন্টই আসে, কারো চান্স পাওয়ার ইচ্ছা থেকে আসে, কেউ বা প্লেস করতে আসে। যদি চিন্তা করেন তাহলে মোস্টের পরে যে নাউন বলতেছি, মোস্ট অফ এর পরেও কিন্তু নাউন বসতে পারে, শুধুমাত্র দুইটা ক্ষেত্রে মোস্ট অফ এর পরে আপনার নাউনটা বসতে পারে। মোস্ট অফ এর পরে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে নাউন বসতে পারে, শুধুমাত্র দুইটা। যদি এই নাউনটা সাহিত্যকর্ম হয় অথবা কোনো প্লেস হয় যেটা ভিজিট করার উদ্দেশ্যে আপনি গিয়েছিলেন, যেমন আমি বলতে পারি আই রিড মোস্ট অফ শেক্সপিয়ার। ওকে, তার মানে আমি বুঝাচ্ছি আমি অধিকাংশ শেক্সপিয়ারের রচনা সামগ্রী পড়েছি। ওকে,
আমি বলতে পারি আই ভিজিট মোস্ট অফ লন্ডন, আই ভিজিট মোস্ট অফ লন্ডন, রাইট? আমি লন্ডনের অধিকাংশ জায়গায় ঘুরে দেখেছি। ওকে, তো এই দুটা ক্ষেত্রে আমি নাউন ব্যবহার করতে পারবো, কিন্তু নরমালি এই সেন্সটা আমরা এখনো অ্যাডমিশনে এটা ইনক্লুড হতে দেখি নাই। অ্যাডমিশনে আমরা এই টাইপসের কোশ্চেন আমরা এখনো পাই নাই। আমরা যে দুই টাইপসের কোশ্চেন পাইছি সেটা হচ্ছে এই দুই টাইপস। এই দুই টাইপসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি। এই দুটো টাইপসের মধ্যে কি কি আসতেছে তাহলে? যে মোস্টের পরে আমরা নাউন দেখবো, মোস্টের পরে কি দেখবো? নাউন দেখবো। মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার দেখবো। যেমন আমরা যদি বলি, এই যে দেখেন মোস্ট পিপল, ওকে, আমি যদি বলি মোস্ট ফুয়েল, ওকে, নাউন। এবার আসেন অফ যদি দেয় তাহলে আমরা কি বলি? মোস্ট অফ দা পিপল, ওকে। এই যে দেখেন ডিটা হচ্ছে ডিটারমিনার, আমরা বলি কি? মোস্ট অফ আস, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তাহলে আমি আরেকবার এটাকে জিস্ট বলি, একদম জিস্ট। এখানে মূল মদ্দা কথা যেটা ছিল, মোস্টের পরে নাউন বসে, মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার বসে, ওকে। তা আমি আবার বলতেছি, মোস্টের পরে নাউন বসে, মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার বসে, মনে থাকবে? তাহলে মোস্টের পরে নাউন বসে, মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার বসে। আমি আরেকবার বলতেছি, মোস্টের পরে নাউন, মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার, ওকে। আমি একজনকে জিজ্ঞাসা করতেছি, উত্তর দিবা, যারা জিজ্ঞাসা করবো সে উত্তর দিবে। দেখেন, এটা আমরা একটু বলার আগে আমরা একটু জিস্টটা একটু দেখি। জিস্টটা একটু স্লাইড শো এর মাধ্যমে যদি আমরা একটু দেখি, জিস্টটা যদি স্লাইড শো এর মাধ্যমে আমরা একটু দেখি। হ্যাঁ বলো। আচ্ছা, এই একটা সমস্যা হয়েছে কি, তখন যে একটা ভিন্নধর্মী নাম ছিল না, রিমুভ করছি না, একটা ওয়ার্ড ছিল, পরে রিমুভ করছি, এই জন্য আর করতে হবে পরে ঢুকতে পারছে না। You are unable to rejoin this meeting because you were previously removed by the host. হোস্টটা আমাকে দেন, তাইলে ও ঢুকবে। আচ্ছা, ভাই আমি ঢুকতে পারছি। ওকে, ঢুকতে পারছে তো? ঢুকতে পারছে? আচ্ছা, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আসেন, এবার লক্ষ্য রাখেন, এবার স্ক্রিনে একটু লক্ষ্য রাখেন। বলতেছে মোস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, যেটা মিনিং কি? এ লার্জ পার্সেন্ট, অধিকাংশ, ওকে। অলমোস্ট হচ্ছে অ্যাডভার্ব, হাউ ক্লোজ বা নিয়ারলি, হাউ ক্লোজ বা নিয়ারলি। আমি একটু আগে যেটা বলছি, যেমন মোস্ট পিপল লাইক ক্যান্ডি, আই ওয়াজ অলমোস্ট লেট ফর স্কুল, ওকে। এবার খেয়াল করো, ইট ইজ নিয়ারলি 10 o'clock, এই যে 10 o'clock, কিন্তু আমরা এরকম বলতে পারবো না 10:30 o'clock, এটা কিন্তু বলা যায় না, হ্যাঁ। কারণ ভাঙা সময়ের আগে কখনোই ও ক্লক ব্যবহার করা হয় না, সবসময় গোটা সময়ের ক্ষেত্রে আমরা ও ক্লকটা ব্যবহার করি, ওকে। এই জন্য আমরা দেখেন ইট ইজ অলমোস্ট 10 o'clock এটা বলতে পারবো, নিয়ারলিও বলতে পারবো। দুটার মধ্যে ডিফারেন্স কি সেটাও আমরা দেখেছি। নিয়ারলি বলতে একটু দূরে, অলমোস্ট বলতে অনেকখানি কাছাকাছি, ওকে। আচ্ছা, এরপর লক্ষ্য রাখো, এই যে দেখালাম, অল মানে হচ্ছে 100%, অলমোস্ট মানে হচ্ছে 99%, আর মোস্ট মানে হচ্ছে লেস দ্যান অলমোস্ট অল। এবার এই পেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার দেখো, এবার একটু খেয়াল করো এখানে কি বলতে চাচ্ছি আমি। এবার যদি একটু খেয়াল করে দেখো, মোস্টের মিনিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেজরিটি অফ, ওকে, একটা হচ্ছে মেজরিটি অফ, আরেকটা হচ্ছে, আরেকটা খেয়াল করেন, আরেকটা হচ্ছে ভেরি, আরেকটা হচ্ছে ভেরি। যখন মেজরিটিটা অ্যাডজেক্টিভের সামনে বসে, হ্যাঁ, তখন ওই মোস্টটা উত্তর হয় অ্যাডভার্বে, আর তখনই অ্যাডভার্ব যেটা আসে সেটা উত্তর আসে ভেরি। আমি আবারও বলতেছি, মোস্টটা যখন আপনার নরমালি অ্যাডজেক্টিভ, তখন এটার মিনিং আসে মেজরিটি অফ, মানে অধিকাংশ। আর যখন এটা অ্যাডজেক্টিভের পূর্বে আসে, সেটার মিনিং আসে ভেরি, সেটার মিনিং কি আসে? ভেরি আসে, ওকে। যেমন দেখেন, দ্যাট ইজ মোস্ট কাইন্ড অফ ইউ, দ্যাট ইজ মোস্ট কাইন্ড অফ ইউ, তার মানে বোঝাচ্ছে কি? দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, ওকে। তাহলে মোস্ট কাইন্ড অফ ইউ মানে কি? ভেরি কাইন্ড অফ ইউ। তাহলে এখানে মোস্টটা কি? মোস্টটা হচ্ছে অ্যাডভার্ব, মোস্টটা কি? অ্যাডভার্ব। তাহলে মোস্ট আপনার অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। যখন অ্যাডজেক্টিভ তখন মেজরিটি, এবং সেটা অবশ্যই নাউনের পূর্বে বসবে। আবার মোস্টটা যখন অ্যাডভার্ব, সেটা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। কার পূর্বে বসবে? অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। তাহলে যেহেতু কাইন্ড অ্যাডজেক্টিভ, তাহলে কাইন্ডের পূর্বে যদি মোস্ট দেন, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আসলে সেটা মিনিং কি হয়ে যাবে? ভেরি। তাহলে দ্যাট ইজ মোস্ট অফ ইউ মানে বোঝাবে দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, ওকে। এবার আসেন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রায় পোলাপান কোশ্চেন করে, ভাইয়া দা মোস্টটা কি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের উত্তরে যায়, তখন তাদের ঝামেলা হয়ে যায়। তাহলে দা মোস্টটা আমাদের একটু ক্লিয়ার করি, একটু স্ক্রিনের দিকে তাকান, আগে স্ক্রিন থেকে বুঝে আসি আমরা। তাহলে আমরা তিনটা এখানে যে সেক্টর গুলো আছে, তিনটা সেক্টরে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কি আসে।
তিনটা সিকিউরে আপনি যদি একটু দেখেন কি আছে, একটা হচ্ছে আমরা পড়ছি মোস্ট, আর একটা পড়ছি অলমোস্ট, রাইট? এরপরে পড়ছি মোস্ট অফ বা অলমোস্ট অফ, সেম ইউজ। ওকে, এবার আসেন সবচেয়ে কনফিউজিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে দা মোস্ট। সবচেয়ে কনফিউজিং, উত্তরে দেখলে পোলাপান ঘাবড়িয়ে যায়। যখন অপশনে দা মোস্ট চলে আসে তখন সবাই একদম ঘাবড়ায় যায় যে আসলে এটার উত্তরটা কি হবে। একটু যদি মনোযোগ দাও উত্তরটা কি হবে। তার মানে এই মোস্ট সম্বন্ধে আগে আমাকে ধারণা আরেকটু ক্লিয়ার করা যায়, যেটা এত পরীক্ষায় আসে কিন্তু টিচার এটা পড়ায় না। উত্তরে যখন যায় বলতে বুঝো না, এটা এইভাবেই হয়। আসলে এইভাবেই হয় বলে কোনো কথা নেই, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বোঝা যায়। এবার যদি খেয়াল করো তাহলে দেখো ম্যানি, এরপরে আসো মাছ, এটা কম্পারেটিভ গ্রুপ কি? এটা কম্পারেটিভ গ্রুপ দেখো, তুলনামূলক গ্রুপ হচ্ছে কম্পারেটিভ গ্রুপটা হচ্ছে মোর, মানে যেখানে তুলনা বোঝায় সেখানে মোর হয়। এখন দেখো যেখানে ম্যানি বা ম্যাচের ব্যবহার সেখানে যদি তুলনা বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? মোর। তাহলে মোরটা এই জন্য এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা উভয়ের সাথে আমরা ব্যবহার করতেছি, রাইট? কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমরা উভয়ের সাথে মোরটাকে ইউজ করতেছি। এখন যদি খেয়াল করো আমরা বলতেছি মোস্ট, এই মোস্ট মানে কি? মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ ফর্ম যদি হয় তাহলে শুধু মোস্ট নাকি দা মোস্ট? অবশ্যই দা মোস্ট। বুঝতে পারছেন? তাহলে অবশ্যই দা মোস্ট। এই জন্য যেহেতু এই দুটার ফর্ম হচ্ছে একটা করে, এই জন্য দা মোস্টটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। ম্যানিটা আমরা ব্যবহার করেছিলাম কাউন্টেবল নাউনের সাথে এবং মাস্টটা আমরা ব্যবহার করেছিলাম আনকাউন্টেবল নাউনের সাথে। ওকে, তাহলে আমরা ম্যানিটা ব্যবহার করেছিলাম কাউন্টেবলের সাথে আর মাসটা ব্যবহার করেছিলাম আমরা আনকাউন্টেবলের সাথে। ক্লিয়ার? তাহলে ম্যানিটা আমরা কাউন্টেবল আর মাসটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু মোর বা মোস্ট এটা উভয় ডেটাবে আমরা বলতেছি, এটা আপনার কাউন্টেবলের সাথেও বসে, এটা আপনার আনকাউন্টেবলের সাথেও বসে, রাইট? এটা আপনার কাউন্টেবলের সাথেও বসে, এটা আপনার আনকাউন্টেবলের সাথেও বসে। কেন? কারণ এগুলো ফর্ম দুটাতে একটা হয়ে গেছে তাই। তাহলে এবার দেখো তাহলে মোস্ট আর দা মোস্ট এটার মধ্যে কিন্তু আলাদা ব্যাপার আছে। তাহলে মোস্ট মানে কি? মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, রাইট? আর দা মোস্ট মানে কি? দা মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। দা মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ওকে, সুপারলেটিভ ফর্ম। যেমন আমি যদি বলি হু আর দা মোস্ট মানে in your family, right? Who are the most many in your family? তার মানে কি বোঝাচ্ছে যে এটা কিন্তু ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। দা মোস্ট ইউজ করতে হবে, এটা কেমন ইউজ? এটা হচ্ছে ফর্মাল ইউজ। দা মোস্ট আপনাকে ইউজ করতে হবে পরীক্ষার খাতায়, এটা আপনাকে দা মোস্ট ইউজ করতেই হবে। ওকে, এখন আপনি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে হু আর্ন দা মোস্ট মানি ইন ইওর ফ্যামিলি, তোমার পরিবারে সবচেয়ে বেশি আয় করে কে? তা সবার মধ্যে যদি একজন হয় সেটাকে আমরা বলি সুপারলেটিভ ফর্ম। সেটাকে আমরা কি বলি? সুপারলেটিভ ফর্ম। মনে থাকবে? তাহলে সবার মধ্যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার সুপারলেটিভ ফর্ম। মনে থাকবে? সবার মধ্যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার সুপারলেটিভ ফর্ম। এখন যদি চিন্তা করেন আপনার পরিবারে সবচেয়ে বেশি আয় করে কে? আমি বললাম আমার পরিবার সবচেয়ে আয় করে আমার বাবা। তাহলে আমার ফ্যামিলিতে লোক আছে কয়জন? ধরেন আমার ফ্যামিলিতে লোক আছে 10 জন। 10 জনের মধ্যে আমার পরিবার সবচেয়ে বেশি আয় করে কে? তা আমি বললাম আমার বাবা সবচেয়ে বেশি আয় করে, রাইট? আমার বাবা সবচেয়ে বেশি আয় করে। এবার আসেন তার সবার মধ্যে কে? আমার বাবা। তার মানে এটা সুপারলেটিভ। এই যে এই কথা আমি বলতেছি হু আর্ন দা মোস্ট মানি ইন ইওর ফ্যামিলি। ওকে, হু আর্ন দা মোস্ট মানি ইন ইওর ফ্যামিলি। তাহলে তোমার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি আয় করে কে? আমার বাবা। আমার সুপারলেটিভ দা মোস্ট। আবার আমি যখন ওখানে উদাহরণ দিয়েছিলাম মোস্ট পিপল ওয়েন্ট দেশ, তার মানে কি? অধিকাংশ মানুষজন সেখানে গিয়েছিল। তাহলে এখানে অধিকাংশ আর এখানে সবচেয়ে বেশি। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে মোস্ট আর দা মোস্ট এর মধ্যে ডিফারেন্স, মাথায় যাতে থাকে। মোস্ট আর দা মোস্ট এর মধ্যে ডিফারেন্স, এগুলো কিন্তু লাগবে, কোশ্চেন সলভ করার সময় লাগবে এগুলো। এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে নিলাম। ওকে, এবার স্ক্রিনের দিকে একটু যদি খেয়াল করেন, লক্ষ্য রাখেন স্ক্রিনে অলমোস্ট তো পড়াইছি আগে। অলমোস্ট মানে কি? প্রায়, কাছাকাছি, একদম কাছে। ওকে, তা আমি যদি বলি অলমোস্ট অল পিপল মানে কি? মানে এখানে পুরাটা না, 100% না। আমরা যেখানে স্ক্রিনের দিকে তাকাই, একটু খেয়াল করো, স্ক্রিনের দিকে তাকাও।
আমি বললাম অলমোস্ট, ভালোভাবে বুঝতে লাগবে, অলমোস্ট অল পিপল ওয়েন্ট দেয়ার। ওকে, এরপর আমি বলছি কি মোস্ট পিপল ওয়েন্ট দেয়ার। ওকে, এবার আসেন অল পিপল ওয়েন্ট দেয়ার। ওকে, এবার আসেন তার মানে কি বোঝাচ্ছে অল পিপল ওয়েন্ট দেয়ার। ধরো মানুষ আছে 5 জন, 5 জনের 5 জনই সেখানে গিয়েছিল, এটাকে আমরা বলতেছি অল। অলমোস্ট অল পিপল ওয়েন্ট দেয়ার, তার মানে আমি কি বলতেছি 5 জনের 4 জনই সেখানে গিয়েছিল, অধিকাংশ মানুষজন ওখানে গিয়েছিল। ওর চেয়েও যদি আমি কম বুঝাই তাহলে আমি কি বলবো মোস্ট পিপল। তার মানে কয়জন গিয়েছিল 3 জন বা 2 জন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কনসেপ্ট, আপনি লিখবেন, আপনার লেখার ভাব যেটা হবে সেটা হচ্ছে এই ভাবের মাধ্যমে। এই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি আমরা বলি না, আমরা একটা কথা সবসময় বলি যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অলংকার। অলংকার মানে কি? অলংকার মানে হচ্ছে যেটা সেন্টেন্সে সৌন্দর্য বর্ধন করে, যেটা সেন্টেন্সকে অনেকখানি ফুটিয়ে তোলে। ওকে, আমরা যেমন বিয়ে বাড়িতে গহনা পরে যাই না, মেয়েরা গহনা পরে কেন? মেয়েরা বিয়ে বাড়িতে গহনা পরে যায় কেন? কারণটা হচ্ছে দেখাই, দেখো আমাকে দেখতে কত, হ্যাঁ অনেক কত সুন্দর লাগতেছে, কত বিউটিফুল লাগতেছে, দেখো আমি কত বড় পরিবারের সন্তান, এই যে ভাব নিয়ে যাই। হ্যাঁ, এটাই হচ্ছে অলংকার, রাইট? এর জন্য অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, কারণ ভাই অলমোস্ট অফ কখন বসে? অলমোস্ট অফ অলমোস্ট অফ অলমোস্ট অফ হয় নাকি? অলমোস্ট অল অফ হয়, অলমোস্ট অল অফ হয়, অলমোস্ট অল অফ হয়। শুধু অলমোস্ট অল দিলে আপনাকে নাউন ব্যবহার করতে হবে, অফ দিলে এখানে প্রোনাউন বা ডিটারমিনার ইউজ করতে পারবেন, প্রোনাউন বা ডিটারমিনার ইউজ করতে হবে আপনাকে। যেমনটা আমরা ব্যবহার দেখছি মোস্ট অফ এর, সেম মোস্ট অফ এর পরে কি বসে? প্রোনাউন বা ডিটারমিনার, প্রোনাউন বা ডিটারমিনার। বোঝা গেছে? সেম ব্যবহার মোস্ট আর অলমোস্ট এর, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন, তাহলে এখানে দেখেন, তাহলে মোস্ট মানে হচ্ছে মেজরিটি। মোস্ট মানে কি? মেজরিটি। ওকে, মোস্ট মানে হচ্ছে মেজরিটি, ঠিক আছে? মোস্ট মানে হচ্ছে মেজরিটি, ঠিক আছে? মোস্ট মানে হচ্ছে মেজরিটি। এবার যদি খেয়াল করেন তাহলে মোস্ট মানে হচ্ছে মেজরিটি অফ আর ভেরি। যখন আপনি মেজরিটি বলবেন তখন নাউন, আর যখন ভেরি বলবে তখন সেটা অ্যাডভার্ব। ওকে, তার মানে নাউনের পূর্বে যখন বসবে তখন মোস্টটা হচ্ছে মেজরিটি অফ মিনিং দিবে, মানে অ্যাডজেক্টিভে। আর যখন অ্যাডজেক্টিভের সামনে বসবে তখন সেটা ভেরি মিনিং দিবে। ক্লিয়ার? এবার দা মোস্টটা হচ্ছে সুপারলেটিভ অফ মেনি এবং মাচ। মোস্ট অফ এর পরে প্রোনাউন বা ডিটারমিনার বসবে, ওই যে যেটা লিখছি আমি, হু আর্ন দা মোস্ট মানি ইন ইওর ফ্যামিলি। আর মোস্ট পিপল লাইক মুভিজ, তাহলে এখানে দেখেন অধিকাংশ মানুষজন মুভিজ লাইক করে। এবার আছে মোস্ট অফ দা পিপল, আমরা বলতে পারবো অফ এর পরে দি, এরপরে হচ্ছে পিপল। মোস্ট অফ আস, এই যে দেখেন আসটা হচ্ছে প্রোনাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, এবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেমওয়ার্ক এখানে দেওয়া আছে, আমরা একটু দেখবো। এটা কাউন্টেবল নাউনের সাথে অনেকখানি সংযুক্ত। একটু যদি খেয়াল করেন, আমরা সবসময় কি বলি? আমরা বলি আই হ্যাভ পেন। জীবনে বলছেন? আই এম বয়, জীবনে বলছেন? আপনি কিন্তু জীবনে এমনটা বলেন নাই। ওকে, তাহলে আই হ্যাভ পেন, আই এম আ বয়, আই এম বয়, এগুলো জীবনে বলেন নাই। আপনি বলছেন আই হ্যাভ আ পেন, আই এম আ বয়। বা আপনি বলছেন আই হ্যাভ পেন্স, রাইট? আপনি এস যুক্ত করে দিচ্ছেন, আই হ্যাভ পেন্স। বা আপনি বলছেন আই হ্যাভ আ বয়, আই এম আ বয়, বা আই হ্যাভ আ পেন, এই কথা বলছেন। জীবনে আই হ্যাভ পেন, আই এম বয়, এই কথাগুলো কিন্তু বলেন না। কেন বলেন না? বলার পিছনে না বলার কারণটা হচ্ছে আপনার যে কাউন্টেবল যে নাউন গুলো আছে না, তো কাউন্টেবল নাউন গুলো সবসময় আর্টিকেল, আর্টিকেল, ডিটারমিনার, আর্টিকেল বা এস বা এস নিয়ে বসে। আর আনকাউন্টেবল যেগুলো আছে, এই আনকাউন্টেবল গুলো আপনার আর্টিকেল বা এস বা এস নিয়ে বসে না। কেন বসে না আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, যা সেটুকু আগে মনে রাখেন। কাউন্টেবল নাউন গুলো সবসময় আর্টিকেল বা এস বা এস নিয়ে বসে। ওকে, আর আনকাউন্টেবল যেগুলো আছে, আনকাউন্টেবলের সাথে আর্টিকেলও বসে না বা এস বা এসও বসে না, এটা মাথায় রাখতে হবে। কাউন্টেবল নাউনের সাথে কি বসে না? আর্টিকেল বসে না। কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল কিভাবে বসে? আর্টিকেল নিয়ে বসে। এই যে যেমন দেখেন আবয় বলছি, কাউন্টেবল নাউন কি নিয়ে বসে? এস বা এস নিয়ে বসে। এই যে দেখেন নরমালি এটা একা একা কখনোই সেন্টেন্সে বসে না, মাথায় রাখবেন। একা একা কখনোই সেন্টেন্সে বসে না। কেন বসে না আমি একটু পরে বলতেছি। আর আনকাউন্টেবল আর্টিকেল বসে না, এস বা এস বসে না। কেন বসে না একটু পরে বলতেছি। ওকে, এবার আসেন তাহলে স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন।
এখানে এখানে যদি দেখেন শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কমন নাউন বা কাউন্টেবল নাউন, এটা একা বসবে না, তাই আমরা আর্টিকেল দিছি। ওকে, এবার যদি লক্ষ্য রাখেন দেখেন শি ইজ সার্চিং ফর আ জব বা ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে এটা আর্টিকেল আনকাউন্টেবল পূর্বে আর্টিকেল বসে না, তার মানে ওয়ার্ক উত্তর হবে না, উত্তর হবে জব। আমি বলেছিলাম একটা চাকরি, দুইটা চাকরি, তিনটা চাকরি হয়, তার মানে চাকরিটা হচ্ছে কাউন্টেবল। বাট ওয়ার্ক আমি যে ইফোর্টটা দিচ্ছি, যে আপনাদের পড়াচ্ছি যে ইফোর্টটা দিচ্ছি, এই ইফোর্টটার নামই হচ্ছে ওয়ার্ক, দ্যাটস ওয়াই ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, এবার আনকাউন্টেবলের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, কারণটা হচ্ছে, কারণটা তো বলিনি একটু পরে। এবার আসে, তাহলে শি ইজ সার্চিং ফর এ জব, ওয়ার্ক আর হচ্ছে জবস। আপনি এ জব বলতে পারবেন, ওয়ার্ক বলতে পারবেন এবং জবস বলতে পারবেন, তিনটাই বলতে পারবেন। কেন বলতে পারবেন? কাউন্টেবল নাউন একা বসে না, আর্টিকেল নিয়ে বসছে, তাই এটা উত্তর। কাউন্টেবল নাউন একা বসে না, তাই এস বাই এস নিয়ে বসছে, এটা উত্তর। আরেকটা হচ্ছে আনকাউন্টেবল সেন্টেন্সে একাই বসে, তাই ওয়ার্কটা আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এটা একাই বসে আছে, এটা উত্তর। ওকে, তো আমরা তিন ধাঁচে উত্তরটা নিতে পারি। ওকে, আমরা তিন ধাঁচে উত্তরটা নিতে পারি। যদি যখন বুঝবা না, লগে লগে আনমিউট করে বলবো ভাই আরেকবার বলেন, ঠিক আছে? এবার আসেন, এই যে আমি কাহিনীটা বললাম, এটা কেন হয়, এটা আমরা এখন দেখব। আমরা স্ক্রিনে খুব সুন্দর করে বুঝবো, এটা গ্রামারের মেজর একটা পার্ট, একটু ভালোভাবে দেখবো। এবার আসেন, একদম পানির মতন ক্লিয়ার করে বুঝতে হবে, রুলস মুখস্থ করা যাবে না, একদম পানির মতন ক্লিয়ার করে বুঝতে হবে, একদম সুন্দর করে বুঝবা, না বুঝলে লগে লগে প্রশ্ন করবা। খুবই ইম্পর্টেন্ট পার্ট, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় পার্ট থেকে কোশ্চেন হয় না, খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট ও রিটেন যা বলবেন সব এটার উপর নির্ভর করে, অনেকখানি খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন। আমরা বললাম ওয়াটার মানে কি? পানি। ওকে, পানি আর পানীয়র মধ্যে ডিফারেন্স কি? পানি আর পানীয়র মধ্যে ডিফারেন্স কি? জলাশয় আর জল। হ্যাঁ না, ওয়াটার্স মানে ভাই জলাশয় বুঝায় না, আর ওয়াটার মানে তো পানি বুঝায়। ঠিক, শোন বিয়া হইব না, ভাই আমি বলছি পানি আর পানীয়, ও এভাবে আচ্ছা, এভাবে পানি আর পানি। কেউ কৃত্রিম কিছু তৈরি, এভাবে উত্তর করতে হবে। মদ সফট জাতীয়, ড্রিঙ্কস অ্যালকোহল মানে জাতীয়। পানীয়। শোনো ভাইয়া, এভাবে উত্তর পানীয় মানে হচ্ছে পানীয়টা অ্যাডজেক্টিভ আর পানি water হলো তো সুপ্রিয় পানি আর এভাবে উত্তর করলে কারো বিয়ে হবে না নিশ্চিত। আমাদের পানি নাউন আর পানীয় অ্যাডজেক্টিভ। আমি এক্সপ্লেইন করতেছি। ভাইয়া ওয়াটারটা হচ্ছে নাউন আর পানীয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি ক্লিয়ার করতেছি। আমার ডিপার্টমেন্টের স্যার ছিল, আমি ক্লিয়ার করতেছি। আমার ডিপার্টমেন্টের স্যার ছিল বলতে উনি এখন রংপুর বিশ্ববিদ্যালয়ে ভিসি। তো নাজমুল হাসান কলিমুল্লাহ আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তো স্যারে যখন টকশো করতে যাইতো, কারে করে সবসময় আমাকে নিয়ে যাইতো, খুবই আমাকে পছন্দ করতো। তো স্যারে আমাকে একদিন বলতেছে যাও তো পানি নিয়ে আয়। তো স্যার বলছে, তখন ফার্স্ট ইয়ার, খুব আবেগ, স্যার আমার পানি আনতে বলছে, এত গরম, দূরে চলে গেছি পানি আনতে, পানি বোতল নিয়ে আসছি। আসার পর আমার বলে, এ গাধা, আমি তো পানি বলি নাই, পানিও বলেছি। কি বলেছে? পানিও। আমি তো বিশাল বিপদের মধ্যে পড়ে গেছি, এবার কয় কি, পরে বের হয়ে যাবে দারুণে বলছি, ভাই স্যার তো বলে পানি খাবে না, পানিও খাবে। তো বলে যে আরসি বা কোক এনে দেন, খাবে। তো আরসি, কোক বা অন্য যে তরল গুলো আছে সেগুলোকে বলা হয় পানীয়, ঠিক আছে? ওই কোক, ফ্যান্টা কলা, আর ওই যে থাকে না অনেকে তরল মরল খায়, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওইগুলো হচ্ছে পানি, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ মাফ করে দিও। না, পরে একটু মনে। আচ্ছা, এবার আছে, তাহলে ওয়াটার মানে হচ্ছে পানি, এটা হচ্ছে আনকাউন্টেবল। আমি কথাটা বলার কারণটা হচ্ছে ব্রেনটা একটু ফ্রেশ করলাম, পড়াবো ইম্পর্টেন্ট তাই। এবার ওয়াটারটা হচ্ছে পানি, ওয়াটারটা হচ্ছে কি? পানি। এবার যদি আপনি খেয়াল করেন, তাহলে ভাই পানি ওর ইংলিশ কি? ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্ক, এই যে কি উত্তর পারছে। আশিক প্রশ্ন করছি ভাই, তোর জীবন অন্ধকার। হ্যাঁ ভাই, এটা সফট ড্রিঙ্কস মানে পানীয়, এটা কেমন না? এখানে দুইটা ওয়ার্ড আছে। সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয়। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ফেভারিট বলা যায়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভাই ওই জাতীয় চিনি এগুলো মিক্স করা থাকে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসেন, তাহলে আমরা বলি ওয়াটার বলতে পারবো একটা পানি, জীবনও আমরা একটা পানি বলতে পারবো না। এই দেখা যাচ্ছে না এখানে ওয়াটার। ওকে, তুষার কি করো তুমি? লাইটের অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই, তোমারও বিয়ে হবে না। ওয়াটার, যাওয়ার মন চাই করে খা। ওয়াটার মানে হচ্ছে পানি। ওকে, তাহলে কি আমরা এই ওয়াটার বলতে পারবো? একটা পানি কি হবে? একটা পানি। ভাই আমাকে একটা পানি দেন তো, বলতে পারবেন? জীবনও না। এবার আসেন, তাহলে এ বা এন বসে না, রাইট? এ বা এন বসে না,
অনেকেই আমরা সব টিচাররা এখানে জেনারেলাইজ করে ফেলি, আমরা বলি আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, এটা পৃথিবীর মহা মিথ্যা কথা, মহা মিথ্যা কথা। ওকে, মহা মিথ্যা কথা, তাহা মিথ্যা, এটা অপপ্রচার, এটা পা দেওয়া যাবে না, মহা মিথ্যা। আর্টিকেল বসে না, এটা ভুল কথা। এ এন বসে না, এ এন বসে না, তাহলে মহা মিথ্যা যাও। তাহলে তাহলে আপনি সেরা সত্য কি বলবেন? সেরা সত্যটা হচ্ছে দুইটা ক্ষেত্রে আর্টিকেল বসে, দুইটা ক্ষেত্রে আর্টিকেল বলতে আমরা বুঝাচ্ছি দি বসে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যখন মিনিং দেয় বিশেষ, যখন মিনিং দেয় বিশেষ তখন দি বসে, আর যখন অফ পরে থাকে। ওকে, আপনার যখন অফ পরে থাকে, এর পূর্বে যদি আনকাউন্টেবল হয় তার পূর্বে আপনার বিটা বসতে পারে। ওকে, বিটা বসতে পারে। তাহলে দুটা ক্ষেত্রে আপনার দা বসে, দি বা দা আমরা যেটাই বলি না কেন এটা বসে, বাদ বাকি গুলোর ক্ষেত্রে এটা বসে না, বাদ বাকি গুলোর ক্ষেত্রে এটা বসে না। তাহলে বিশেষটা আমি বললাম, আমি কোন বিশেষের কথা বলতেছি? আমি ওই বিষয়ের কথা বলতেছি। যেমন আপনি যদি টেলিভিশন খোলেন, টেলিভিশনে দেখবেন দা নিউজ লেখা, রাইট? বলবেন দা নিউজ লেখা। এখন এই যে দা নিউজটা বলেন, আপনি কিভাবে দা নিউজ বলেন আমি এটাকে এক্সপ্লেইন করি। নিউজ মানে হচ্ছে সংবাদ। ওকে, নিউজ মানে কি? সংবাদ। দা নিউজ মানে কি? দা নিউজ মানে হচ্ছে বিশেষ সংবাদ, বিশেষ বিশেষ সংবাদ। ওকে, আমি বললাম বিশেষ সংবাদ। যেমন দেখো কিভাবে বিশেষ সংবাদ, টেলিভিশনে যে নিউজ গুলো দেখায় জীবনেও দেখবেন না শুধু নিউজ লেখা, ওই টেলিভিশনের নিউজের পূর্বে দেখবেন দা নিউজ লেখা। ধরো ধরো আরিফ, আরিফ, আরিফের বিবাহ, আরিফের কি? বিবাহ। ওকে, আরিফের বিবাহ। এখন চিন্তা করেন আরিফের যদি বিবাহ হয় এটাকে টেলিভিশনে দেখাবে? টিভিতে জীবনেও দেখাবে না, কারণ আরিফের বিবাহ এটা কোনো বিশেষ খবর না, এটা কোনো বিশেষ খবর না। এবার যদি আপনি চিন্তা করেন এটা কোনো বিশেষ খবর না। ওকে, এই যে ফোনগুলো ধরো তো, সারাদিন ফোন আসতেছে, কি করো তুষার ভাইয়া? ফোনগুলো ধরো, সারাদিন বেজে চলছে। আচ্ছা, তাহলে আরিফ, আরিফের বিবাহ এটা কোনো সংবাদ না। ওকে, এটা সংবাদ কিন্তু বিশেষ সংবাদ না। এবার আসো রেলমন্ত্রীর বিবাহ হইল, রেলমন্ত্রীর বিবাহ হইল, রেলমন্ত্রীর বিবাহ হইল, এটা টেলিভিশনে দেখাইলো, রাইট? এটা হচ্ছে বিশেষ সংবাদ, এটা হচ্ছে বিশেষ সংবাদ। এবার আসো ঐশ্বরিয়ার বিবাহ হইল, ঐশ্বরিয়ার বিবাহ হইল, টেলিভিশনে দেখাইলো, রাইট? এটা হচ্ছে বিশেষ সংবাদ। তাইলে সারাদিন অসংখ্য ঘটনাই ঘটে, তার পুরোটাই কি টিভিতে ওঠে? জীবনেও না, যেগুলো বিশেষ সেগুলো ওঠে। এই যে আমি মোহাইমিনুল স্যার পড়াচ্ছি, বুঝলেন? আমি মোহাইমিনুল স্যার পড়াচ্ছি, এটা কি টেলিভিশনে দেখাবে? জীবনেও দেখাবে না। যদি শেখ হাসিনা পড়ায় তাহলে কি এটা টেলিভিশনে কি দেখাবে নাকি দেখাবে না? 100% দেখাবে, ওটা হচ্ছে বিশেষ সংবাদ। তবে সারাদিন অসংখ্য ঘটনাই ঘটে, তার পুরোটাই টিভিতে ওঠে না, যেগুলো বিশেষ সেগুলোই ওঠে, এই জন্য ওখানে লেখা থাকে বিশেষ সংবাদ। তাহলে সারাদিন অসংখ্য ঘটনা ঘটতেছে কিন্তু তারা দেখানোর কারণ মনে করে না, রাইট? বাট যেটা বিশেষ সংবাদ সেটাই আপনার দেখায়। দ্যাটস ওয়াই আমরা দা নিউজটা বলি, এটা অর্থ দেয় বিশেষ বিশেষ সংবাদ। যতই আনকাউন্টেবল হোক না কেন তারপরেও আমরা দা ইউজ করি, কারণ বিশেষ বোঝানোর ক্ষেত্রে। এবার লক্ষ্য রাখো, তাহলে এক নম্বর সেক্টর এই জন্য দা বসতে পারে। দ্বিতীয় নম্বর সেক্টরটা দেখো, ডি ডট ডট অফ। যেমন আমি যদি বলি দা মিউজিক অফ ওয়েস্টার্ন, দ্য মিউজিক অফ ওয়েস্টার্ন। এবার চিন্তা করো মিউজিকটা কি আনকাউন্টেবল না? গতদিন আমি এগুলো ধরে ধরে একটা একটা করে আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম এটা কেন আনকাউন্টেবল। হ্যাঁ, মুখস্থ করতে নিষেধ করছিলাম, আপনাদের বুঝতে বলছিলাম। মিউজিকটা কি? মিউজিকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, এটা মিউজিক। তো এটা 1 2 3 করে গণনা করা যায়, দ্যাটস ওয়াই এটা আনকাউন্টেবল। হিসাবে তো আর্টিকেল বসার কথা ছিল না। হ্যাঁ, আর্টিকেল বসবে না, তো দাটা বসতে পারবে, কারণ পরে অফ আছে। পরে কি আছে? অফ আছে, মনে থাকবে, পরে অফ আছে। এই জন্য হাজার আনকাউন্টেবল হোক সামনে আপনাকে দা ব্যবহার করতেই হবে। ওকে, সামনে আপনি দা ব্যবহার করবেন। তাহলে নরমালি আমরা কি শিখলাম এখান থেকে? আমরা যদি জিস বলি, জিসটা হচ্ছে আমরা শিখেছি ভাইয়া আনকাউন্টেবল পূর্বে আর্টিকেল বসে না, ডাহা মিথ্যা কথা। চরম সত্য কথা কি? চরম সত্য কথা হচ্ছে ওইটাই যে এখানে এ এন বসে না, দাটা বসতে পারে, দাটা বসতে পারে। ওকে, এবার আসেন, ধরো স্যার ক্লাস নিচ্ছে, সারাদিন তো ফোন আসবে, সারাদিন ফোন ধরতে হবে। আচ্ছা, এবার আসো, তাহলে ওয়াটারটা আমরা কি বলছি? এ এন। ওকে, তাহলে ওয়াটারটা হচ্ছে পূর্বে আমরা কি বলতেছি? এ এন। ওকে, আচ্ছা এবার যদি খেয়াল করেন তাহলে এ এন বসে না, তাহলে সামনে কি বসবে? সামনে কি বসবে? ডি বসবে। সামনে কি বসবে? ডি বসবে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে, যখন অর্থ আসবে বিশেষ আর যখন পরে প্রিপজিশন অফ থাকবে, এই দুইটা ক্ষেত্রে। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা, তাহলে এক নম্বর ইউজ শিখলাম আমরা এইটা। দ্বিতীয় নম্বর ইউজের ক্ষেত্রে আসেন,
দ্বিতীয় নম্বর ইউজ বলতেছে ভাই আনকাউন্টেবলের সাথে এস বা ইএস বসে না। এটা বুঝতে হবে কেন বসে না। কারণ আমি প্রথম দিনে ক্লাসে বলেছি আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল সবসময় কি সিঙ্গুলার। এবার আসেন আমরা বলি কি গার্ল, রাইট, আবার বলি কি গার্লস, প্লুরাল, কাউন্টেবল নাম তার প্লুরাল হয়ে গেছে। এবার আসেন আনকাউন্টেবল কি প্লুরাল হতে পারে? তাইলে আমরা এস বাই ইএস আমরা যুক্ত করি কোন ওয়ার্ডটাকে সিঙ্গুলার বা প্লুরাল ব্যবহার করার জন্য। ওকে, তাহলে আমরা কোন নাউনের পরে এস বাই এস যুক্ত করি কেন? আমরা সেটাকে প্লুরাল করার জন্য। আমরা কোন নাউনের পরে এস বাই এস যুক্ত করি কেন? সেটাকে প্লুরাল করার জন্য। আমি আবার বলতেছি কেন, সেটা প্লুরাল করার জন্য। তাহলে আনকাউন্টেবল যেহেতু নিজেই সিঙ্গুলার, একে আলাদাভাবে এস বাই এস যুক্ত করে প্লুরাল করার দরকার নাই। দ্যাটস হোয়াই এস বাই এস বসে না। তবে আপনাদের মনে প্রশ্ন আসবে ভাইয়া এস বাই এস কি আদৌ বসে না? ইয়েস বসে, তখন আর সেটা আনকাউন্টেবল থাকে না। যেমন লক্ষ্য রাখো ওয়াটার মানে কি? ওয়াটার মানে হচ্ছে পানি। একটু আগে আশিক যেটা বলেছে ওয়াটারস মানে কি? ওয়াটারস মানে অর্থ চেঞ্জ, জলাশয়, রাইট। ওকে, এরপর আসেন আমরা পরীক্ষায় প্রায় লিখি ড্যামেজ। ড্যামেজ মানে কি? ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি। আবার আমরা যদি বলি এ ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিপূরণ মানে কাউন্টেবল রূপ হলে ক্ষতিপূরণ। আবার ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ। ওয়ার্ক মানে কি? ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, রাইট। আর ওয়ার্ডস মানে কি? ওয়ার্ডস মানে হচ্ছে সাহিত্যকর্ম বা শিল্পকর্ম। পরীক্ষায় আরেকটা জিনিস প্রায় আসে, সেটা হচ্ছে আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে লোহা। আয়রনস মানে কি? আয়রনস মানে হচ্ছে শিকলও হয়, আবার জেলখানাও হয়। কি হয়? জেলখানাও হয়, রাইট। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এস বাই এস ও বসে, তখন সেটা আনকাউন্টেবল থাকে। এস বাই এস ও বসে, তখন সেটা আনকাউন্টেবল থাকে না। ওইগুলো অর্থগুলো ওরা চেঞ্জ করে ফেলে। কি করে ফেলে? অর্থগুলো চেঞ্জ করে ফেলে। মনে থাকবে অর্থগুলো কি করে থাকে? চেঞ্জ করে থাকে। এবার আসেন তাহলে আমরা দুইটা ব্যবহার দেখছি। 3 নম্বর ব্যবহারটা দেখেন, যেহেতু এটা সিঙ্গুলার তার মানে কি বলবে? ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল যেহেতু সিঙ্গুলার, দ্যাটস হোয়াই এদের ভার্বও হবে সিঙ্গুলার। মনে থাকবে? তাহলে আনকাউন্টেবলটা যেহেতু সিঙ্গুলার, এদের ভার্বটাও হবে সিঙ্গুলার। এটা মনে রাখতে হবে। আনকাউন্টেবল যেহেতু সিঙ্গুলার, এদের ভার্বও হবে সিঙ্গুলার। এবার আসেন, এবার যদি খেয়াল করেন তাহলে এদের আগে স্পেসিফিক ইন্ডিকেটর গুলো বসে না। স্পেসিফিক ইন্ডিকেটর বলতে আমরা কি বুঝাচ্ছি একটু খেয়াল করবেন। স্পেসিফিক ইন্ডিকেটর বলতে আমরা কি বুঝাচ্ছি? স্পেসিফিক ইন্ডিকেটর বলতে আমরা বুঝাচ্ছি 1 2 3 4 5 6 এগুলো বসবে না। যেমন আপনি কি বলতে পারবেন ওয়ান ওয়াটার? জীবনেও না। ওয়ান ওয়াটার কি হয় নাকি? তার মানে কি এগুলো বসে না। বাট আপনি যদি এগুলোর সামনে ফ্রেজ যুক্ত করেন, ফ্রেজ, হ্যাঁ, তাহলে বসতে পারে। যেমন কি আমি যদি বলি 1 গ্লাস অফ ওয়াটার, আপনি এটা বলতে পারবেন। তাহলে এ ওয়াটার হয় না, বাট কি হয়? 1 গ্লাস অফ ওয়াটার হয়। কেন? এবার আসেন, এই 1 দ্বারা কি বুঝাইলেন? 1 ওয়াটার কে বুঝাইলেন নাকি গ্লাস কে বুঝাইলেন? অবশ্যই আপনি গ্লাস কে বুঝাইছেন, রাইট। তাহলে 1 ওয়াটার তো বলতে পারবেন। আপনি কি বলেন 1 গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানে কি একটা পানি নাকি একটা গ্লাস? অবশ্যই গ্লাস। আপনি গ্লাসকে গণনা করছেন। তার মানে এই ফ্রেজগুলো বসাইলে আপনি স্পেসিফিক ইন্ডিকেটর 1 2 3 এগুলো বসাইতে পারবেন। তো ফ্রেজগুলো কি আছে? ফ্রেজগুলোর ক্ষেত্রে আমরা দেখি গ্লাস অফ আছে, পিস অফ আছে, স্লাইস অফ আছে, বার অফ আছে, রাইট, ইয়ার অফ আছে, এগুলো আছে। তো এগুলো বসাইলে আমি আনকাউন্টেবল কে সামনে স্পেসিফিক ইন্ডিকেটরটা দিতে পারবো। তাহলে আমি কি বলবো? ওয়ান পিস অফ ইনফরমেশন, রাইট, ওয়ান পিস অফ ইনফরমেশন। এবার আসেন ওয়ান স্লাইস অফ ব্রেড, আমরা এগুলো বলতে পারবো। এবার আসেন যদি প্লুরাল করেন তো আপনি কি বলবেন? এই ফ্রেজগুলোর আপনি প্লুরাল করবেন। এই ফ্রেজগুলো প্লুরাল করবেন। কিভাবে প্লুরাল করবেন একটু যদি খেয়াল রাখেন দেখেন। তাহলে আমি কি বলবো? টু গ্লাস মানে কি গ্লাসেস হবে? গ্লাসেস, কারণ প্লুরাল এর হবে গ্লাসেস অফ ওয়াটার। ইনফরমেশন কে প্লুরাল করতে পারবো না তো, তাহলে অফ ইনফরমেশন। তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন টু পিসেস অফ ইনফরমেশন। ওকে, তাহলে আমি আরেকবার জিস্ট বলতেছি। জিস্ট ভাই যদি ওয়াটারস থাকে তাহলে তো এ বসানো যাবে না, মানে এ ওয়াটারস তখন এটা কাউন্টেবল রূপে চলে গেছে। জলাশয় তোর পুকুরকে বলতে হবে না, বলছে জানিস আমি কত ধনী,
আমার বাপের 10টা পুকুর আছে। কয়টা পুকুর আছে? 10টা। তাহলে তো এটা কাউন্টেবল, রাইট? জি জি জি। বুঝতে পারছো? তো ওইটা আচ্ছা ভাইয়া, আমরা আমরা যখন দোকানে যাই তখন তো বলি যে আমাকে একটা পানি দেন, তাহলে কি আমরা সেটা ভুল বলি? তুমি না যদি ভাই, আমি এটা ভাই জীবনে বলি নাই। আচ্ছা একটা পানির বোতল না, চাই, আমি পানি কেন বলেছি। যাব? আচ্ছা 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 হ্যাঁ, আমরা আসলে অনেকে আজকাল সংক্ষেপ হয়ে গেছি, যেমন হচ্ছে একটা বোতল দেন, পানির বোতল। আমি ডিটেইলস বলতেছি। একটা পানি দেন বলতে আমরা বুঝি একটা মানে এক বোতল পানি দেন, সেটাকে বুঝাই। এখন তোমরা শর্টকাট করতে করতে যদি ল্যাঙ্গুয়েজটাকে হারায় ফেলো, সেটা তাই না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা ব্যাপার দেখো, তাহলে কি ভাইয়া আমরা এটাকে ভুল বলি? 100% ভুল বলো। তুমি দোকানে যা যে বলো যে ভাই একটা সাবান দেন, একটা সাবান হয় নাকি? ওটা তো এক পিস সাবান বা এক টুকরো সাবান, রাইট? হুম, জি ভাইয়া। ওকে, আচ্ছা। এরপরে দেখো, তাহলে ওটা আমরা একটু স্লাইডে দেখি ব্যাপারটা কেমন দেখাচ্ছে। এবার দেখো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেটা আমরা দেখছি। তাহলে এটা কথাটা আংশিক সত্য। এ আর বসে না, বিটা বসতে পারে যদি বিশেষ অর্থ দেয় কিংবা পরে অফ বসে, তাহলে ব্যতিক্রম আছে। আনকাউন্টেবলের প্লুরাল ফর্ম হয় না, রাইট? আনকাউন্টেবল কি হয় না? প্লুরাল ফর্ম হয় না। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসেন, এবার খেয়াল করেন। এরপরে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার বসে, এটা আমরা দেখছি। আনকাউন্টেবল পূর্বে স্পেসিফিক ইন্ডিকেটর কি কি বসে না? 1 2 3 4 এগুলো বসে না। হ্যাঁ, এবার আসেন, এটা ব্যতিক্রমগুলো আমরা একটু একসাথে দেখে ফেলি। সেটা যদি দেখি, তাহলে আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখতেছি দা নিউজ, আর এটা হচ্ছে দা ডট ডট অফ, যেমন দা মিউজিক অফ ওয়েস্টার্ন। দি ডট ডট অফ এর মাঝে মিউজিকটা আনকাউন্টেবল, সামনে দা বসাইতে হবে। দ্য হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স, হিস্ট্রিটা আনকাউন্টেবল, কিন্তু পরে অফ আছে, আপনাকে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। ওকে, এবার আসেন, ওয়ার্ক মানে হচ্ছে সাহিত্যকর্ম, আইরনস মানে শিকল বা জেলখানা, ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, এখানে ডেটার্স গুলো আছে। হ্যাঁ, এবার আসেন, আমরা বলছি যে স্পেসিফিক ইন্ডিকেটর বসে না। স্পেসিফিক ইন্ডিকেটর বলতে আমরা বুঝাইছি যে 1 2 3 4 5 4 এগুলো বসে না। যদি ফ্রেজ হয় তাহলে বসতে পারে, যেমন এ বা 1, এরপরে আমরা বলবো পিস অফ, স্লাইস অফ, ইয়ার অফ, লফ অফ, বার অফ, এরপরে আনকাউন্টেবল হবে। আর যদি 2 বাই অ্যাবভ বলি, তখন এই ফ্রেজগুলো প্লুরাল হবে। তো 2 বাই অ্যাবভ মানে হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম। এই জন্য আমরা বলবো পিসেস অফ, স্লাইসেস অফ, ইয়ার্স অফ, লফস অফ এবং বার্স অফ। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন সিঙ্গুলার এবং প্লুরাল আমরা একটু আলাদা আলাদা ভাবে দেখি। এখানে কিছু স্পেশাল ইউজ আছে। হ্যাঁ, আমরা স্পেশাল ইউজ গুলো একটু খেয়াল করো। দেখো, অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা পিস ব্যবহার করি, রাইট? এ পিস অফ অ্যাডভাইস যদি প্লুরাল করতে হয় তাহলে ফেসটা প্লুরাল হবে, তো আমরা কি বলবো? 2 পিসেস অফ অ্যাডভাইস। ওকে, এরপর দেখো, এ পিস অফ ব্রেড, তাহলে আমরা কি বলবো? 2 পিসেস অফ ব্রেড। এ পিস অফ ইকুইপমেন্ট আমরা কি বলবো? 2 পিসেস অফ ইকুইপমেন্ট। ইকুইপমেন্টস এর প্লুরাল হবে না, ইকুইপমেন্টটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, ফার্নিচার, এ পিস অফ ফার্নিচার আমরা কি বলবো? 2 পিসেস অফ ফার্নিচার। ওকে, এ বার অফ সোপ আমরা কি বলবো? 2 বারস অফ সোপ। তাহলে সোপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নরমালি আমরা বারটা ইউজ করি, মনে রাখো এগুলো এক্সপ্রেশন লাগবে। ওকে, তাহলে জুয়েলারি আমরা বুঝি, মেল বুঝি, মিউজিক বুঝি, ঝামেলা নাই, এটা তোমরা পারবা। পরের পেজটাতে কিছু ব্যতিক্রম ধর্মী আছে যেগুলোতে তোমার পরীক্ষা হুবহু পরীক্ষায় আসে। যেমন দেখো এখানে, ভাই এবার লক্ষ্য রাখো, মেইলের কথা বললেন, আমরা তো মেইল গুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, মেল তো একটা মেইল আসছে, দুইটা মেইল আসছে, এরকম। এক পিস মেল, 2 পিস মেল, 3 পিস মেল। ওকে, ওই মেলকে আমরা সব সময় গণনা করতে গেলে এ পিস অফ মেইল, এই যে এখানে তোমরা যে স্লাইড গুলো দেখতেছো, এই স্লাইড গুলো সম্পূর্ণটা বিদেশি বই থেকে নেওয়া। ওকে, এই স্লাইডের পুরো অংশটা হচ্ছে বিদেশি বইয়ের এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে যে মেলটা দেখতেছো আমাকে এইভাবে বলতে হবে পিস অফ মেল, মেলটা হচ্ছে আনকাউন্টেবল। আর নয়তো বলতে হবে 2 পিসেস অফ মেল, 1 মেল 2 মেল, এভাবে বলা যাবে না। এটা একটা কমন ভুল, সবাই ভুল পড়ে থাকে বা ভুল করে থাকে, রাইট? আচ্ছা, এবার দেখো, এটা দেখো, এরপরটা হচ্ছে এখানে কতগুলো এক্সপ্রেশন কাজে লাগে। যেমন ঠান্ডারটা মনে রাখবা, ঠান্ডা মানে বজ্রপাত, আমরা বলবো এ ক্ল্যাপ অফ ঠান্ডার, এটা প্রায় পরীক্ষায় পড়ে, এ ক্ল্যাপ অফ ঠান্ডার। হ্যাঁ, আর 2 ক্ল্যাপস অফ ঠান্ডার প্রায় পরীক্ষায় পড়ে থাকে। এবার আসো, আমার কর্নের ক্ষেত্রে প্রায় পরীক্ষায় পড়ে থাকে এ ইয়ার অফ কর্ন, অ্যান ইয়ার অফ কর্ন বা 2 ইয়ার্স অফ কর্ন। এই কর্ন মানে, ইয়ার মানে হচ্ছে গোলা, আমরা ধানের যে গোলাগুলো আছে না, সেই গোলাগুলো হচ্ছে ইয়ার। সেই গোলাগুলো কি? ইয়ার, মনে থাকবে, সেই গোলাগুলো হচ্ছে ইয়ার। ওকে, 2 ইয়ার্স মানে 2 গোলা ধান। ওকে, আর ওই বাতাসের ক্ষেত্রে উইন্ডের ক্ষেত্রে আমরা বলবো গাস্ট। ওকে, আ গাস্ট অফ ওয়াইন্ড আর 2 গাস্ট অফ ওয়াইন্ড, এটা মনে রাখো। তো এখানে তিনটা খুবই ইম্পর্টেন্ট। ঠান্ডার ক্ষেত্রে আমরা ক্ল্যাপ, কর্নের ক্ষেত্রে ইয়ার,
আর বাতাসের ক্ষেত্রে আমরা গাস্ট, এক ঝটকা বাতাস, দুই ঝটকা বাতাস, আমরা এইভাবে বলবো, রাইট? এটা মনে রাখবা। তাহলে ঠান্ডার ক্ষেত্রে ক্ল্যাপ, ঠান্ডার ক্ষেত্রে কি ক্ল্যাপ, ঠান্ডার ক্ষেত্রে কি ক্লাব মানে কি? ক্ল্যাপ মানে হচ্ছে ওই যে বজ্রপাত যেখান থেকে আসে না, যে বজ্রপাত তুমি একবারে যেটা দেখো ওটাকে আমরা ক্ল্যাপ বলি, এক ঝটকা বা এক কি বলে এটাকে বাংলা ভাষায়, এত সুন্দর বাংলা ভাষা তোমার আসতেছে না। ঠান্ডার যে বজ্রপাত যেটা আছে না, বজ্রপাত যেটা একবারে নেমে আসে ওটাকে আমরা ক্ল্যাপ বলি, এ ক্ল্যাপ অফ ঠান্ডার, টু ক্ল্যাপস অফ ঠান্ডার, দুইটা বজ্রপাত আসছে। আমরা নর্মালি দুইটা বলি, আসলে তো দুইটা না, ওটা তো আনকাউন্টেবল। এই জন্য আমাকে বলতে হয় এ ক্ল্যাপ অফ ঠান্ডার অথবা টু ক্ল্যাপস অফ ঠান্ডার। ওকে, গাস্ট আর ওয়াইন্ডের ক্ষেত্রে হচ্ছে গাস্ট আর গাস্ট অফ ওয়াইন্ড বা টু গাস্ট অফ ওয়াইন্ড। ওকে, আচ্ছা এরপর এই তালি তালি বলতেও তো ক্লাব বোঝায়। বুঝি না, তালি দেওয়া, তালি দেওয়া। ওই তালি তালি না, ওই তালি তালি এখানে ওই মানি হচ্ছে না, মানে এক তালি বজ্রপাত এরকম তার হয় না, রাইট? ওইটা না এখানে। আচ্ছা এরপর লক্ষ্য রাখো, এবার হচ্ছে লাস্ট লাস্ট লাস্ট, এরপর আমরা ডিরেক্ট শিটের প্র্যাকটিসে যাব। ওকে, কোচিং থেকে ফোন দিছিল ওইটা হ্যাঁ, কোচিং পরে যেটা কোচিং থেকে ফোন দিছিল অফিস থেকে, এই সারাদিন কিসের জন্য ক্লাস লাগবে। আচ্ছা একটু লক্ষ্য রাখেন, এবার লক্ষ্য রাখেন, কাইন্ড অফ টাইপ অফ সর্ট অফ, কাইন্ড অফ টাইপ অফ সর্ট অফ। ভাইয়া দেখা যাচ্ছে না। ভাইয়া ক্লিয়ার আসছে না। ওকে বোন, দেখতেছি বোন, দাঁড়াও। তুষার মার্কার গুলো সবগুলো শেষ হয়ে গেছে, নতুন মার্কার শেষ। একটু খেয়াল করো, কাইন্ড অফ, দেখা যাচ্ছে এবার, টাইপ সর্ট অফ। ওকে, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এগুলো ব্যবহারটা কি? যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ যদি সিঙ্গুলার হয় তাহলে পুরো লাইনটাই সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে পুরো লাইনটাই সিঙ্গুলার হবে, হ্যাঁ সিঙ্গুলার হলে পুরো লাইনটাই সিঙ্গুলার। যেমন আমি যদি বলি সিঙ্গুলার বলতে আমি কি বোঝাচ্ছি, এ এন ওয়ান, দিস দ্যাট, এগুলো সিঙ্গুলার, এগুলো কি সিঙ্গুলার। ওকে, তারপর কি বলবো, ওয়ান কাইন্ড অফ বুক। ওকে, তাহলে ওয়ানটা সিঙ্গুলার, কাইন্ডটা সিঙ্গুলার, বুকটা সিঙ্গুলার। ওকে, এবার আসেন দিসটা কি সিঙ্গুলার, আমরা কি বলবো, দিস কাইন্ড অফ বুক। যদি দ্যাট বলতাম সিঙ্গুলার, দ্যাট কাইন্ড অফ বুক। যদি প্লুরাল হয় পুরো লাইনটাই প্লুরাল হবে, পুরো লাইনটাই প্লুরাল। কি রকম প্লুরাল হলে আপনি এখানে কি টু অর অ্যাবভ আসবে, টু অর অ্যাবভ আসবে, তাহলে এখানে কি আসবে, কাইন্ডস। ওকে, কি আসবে, কাইন্ডস। এবার কি আসবে, টাইপস। এবার কি আসবে, সর্টস। এগুলো সেম, এগুলো কি সেম। এবার আসে এটা প্লুরাল ফর্ম কি কি আছে, যেমন দেশ আসতে পারে, দোষ আসতে পারে, আরেকটা জিনিস প্রায় আসে সেটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন। ডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে একটা থেকে ভিন্ন ভিন্ন হয়, বুঝেন, একটা থেকে ভিন্ন ভিন্ন হয়, জীবনে একটাতে ভিন্ন ভিন্ন হয় না, একাধিক গুলোতে ভিন্ন ভিন্ন ব্যাপারটা আসে। আমি বলি বাহ তোমার জামাগুলো তো সব ভিন্ন ভিন্ন, তার মানে কি আমার একটাই জামা, একটা জামা হইলে ভিন্ন ভিন্ন কেমনে হয়? ওকে, তাহলে ভিন্ন ভিন্ন মানে অনেকগুলো, প্লুরাল, এই জন্য তো আমরা প্লুরাল ইউজ করতে হবে। তাহলে এখানে প্লুরাল যদি বলেন তাহলে দেখেন আমরা কি বলবো, ডিফারেন্ট, তাহলে প্লুরাল, তাহলে পরেরটা প্লুরাল বলবা, কাইন্ডস, তারপরটা কি, পরেরটাও প্লুরাল, অফ বুকস। যদি টু দিয়ে বলো তাহলে তুমি কি বলবা, টু কাইন্ডস অফ বুকস। তাহলে সিঙ্গুলার হলে পুরোটাই সিঙ্গুলার, মনে রাখবা, সিঙ্গুলার হলে পুরোটাই সিঙ্গুলার, আর প্লুরাল হলে পুরোটাই প্লুরাল, মনে থাকবে। সিঙ্গুলার কি বুঝায়, বাংলাটা কি? সবগুলো একই বাংলা, সবগুলো কাইন্ডেরও যে বাংলা, টাইপেরও যে বাংলা, শর্টেরও একই বাংলা, ঠিক আছে, এগুলো কোনো পার্থক্য নেই, সবগুলো সিনোনিমাস। ওকে, এবার খেয়াল করো, তাহলে এখানে এটা আমরা একটু স্লাইড শোতে একটু দেখি, স্লাইড শোতে একটু দেখো। তাহলে এ ওয়ান দিস দ্যাট এগুলো যদি থাকে তাহলে কাইন্ড, টাইপ, শর্ট, প্লুরাল হবে না, সিঙ্গুলার নাউন বসবে। ম্যানি প্লুরাল, ফিউ প্লুরাল, সাম প্লুরাল, দেশ প্লুরাল, দোজ প্লুরাল, টু আর অ্যাবভ, অ্যাবভ মানে 3 4 5 6। ওকে, এবার কি হবে, প্লুরাল হবে, কাইন্ডস, টাইপস, শর্ট, এরপরে নাউনটা কি হবে, প্লুরাল হবে। তাহলে আই হ্যাভ দিস কাইন্ড অফ বুক, দিসটা সিঙ্গুলার,
প্লুরাল কে দেখেন আই হ্যাভ দিস কাইন্ডস অফ বুকস ওকে এবার লাস্ট দেখেন লাস্ট 100,000 বিলিয়ন মিলিয়ন এটা নিয়ম খুবই এক্সিলেন্ট নিয়ম বলতে তো কিছু না এটা গ্রামারটা আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা 100 এর বাংলা কি 100 এর বাংলা কি বলো তো শত 100 এর বাংলা হচ্ছে শত এক্সিলেন্ট 100 এর বাংলা কি শত 100 বলবে না 100 বলবে না 100 মানে হচ্ছে শত লক্ষ্য রাখো তাহলে 100 মানে হচ্ছে শত ওকে 100 মানে কি শত মনে থাকবে 100 মানে কি শত এবার আসে তাহলে 100 মানে কি 100 একশত ইয়েস 100 মানে হচ্ছে 100 আর 200 মানে কি 200 200 এবার আসে হান্ড্রেডস মানে কি অনেকগুলা শত অনেকগুলো শত এবার ঠিক হয়েছে শত 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 আচ্ছা 100 শত ওকে তাহলে 100 মানে হচ্ছে শত আর হান্ড্রেডস মানে কি শত শত এটা আমাদের বুঝতে হবে তাহলে আমরা এবার দেখেন আমরা বলবো 100 people present here ওকে এবার আসেন 100 people present there তার বাংলা কি আসবে শত 100 মানুষ হয়েছে শত মানুষ প্রেজেন্ট দেয়ার হয় না তো হয় আমাকে বলতে হবে 100 নয় বলতে হবে 200 নয়তো বলতে হবে 300 নয়তো বলতে হবে শত শত এই দুটো এক্সপ্রেশন শত শত তাহলে আমি 100 পিপল প্রেজেন্ট দিতে আমি বলতে পারবো না তাহলে আমাকে বলতে হবে কি 100 পিপল প্রেজেন্ট দেয়ার ওকে আর অথবা আমি বলতে পারি 100 পিপল hundreds of people প্রেজেন্ট দেয়ার এবার লক্ষ্য রাখো দুটোর মধ্যে ডিফারেন্স কি আমাকে বলতে হবে যে আমি বললাম যে তায়েবার বিয়েতে 100 মানুষ উপস্থিত কারেক্ট আমি অথবা বলতে হবে তায়েবার বিয়েতে শত শত মানুষ উপস্থিত ওকে কিন্তু আমি কি এটা বলতে পারবো তায়েবার বিয়েতে 500 মানুষ উপস্থিত বলতে পারবো 500 মানুষ উপস্থিত এটা কি বলতে পারবো আমি এটা কখনোই বলতে পারবো না যে তায়েবার বিয়েতে 500 মানুষ উপস্থিত 500 আবার হয় কেমনে বলেই তো দিয়েছেন 500 তাহলে তো শত বলার দরকার নাই তাহলে আপনি হয় বলবেন 100 নয় বলবেন 200 নয় বলবেন 300 নয় তোমা বলবেন শত মনে থাকবে তাহলে আপনি বলবেন 100 নয়তো বলবেন 200 নয়তো বলবেন 300 অথবা বলবেন শত কিন্তু 200 আর কখনোই হয় না দ্যাটস ওয়াই আপনি 1 এখানে যদি যুক্ত করেন 500 এরকম জীবন হবে তাহলে 500 কখনোই হয় না হয় সামনে সংখ্যা বসবে নয়তো পরে s বাই s বসবে হয় সামনে কি বসবে সংখ্যা বসবে আর নয়তো পরে কি বসবে s বাই s বসবে দুটো একসাথে বসবে না মজার ব্যাপারটা হচ্ছে যদি সামনে সংখ্যা বসে পরে অফ বসে না আর যখন সংখ্যা বসে না পরে অফ বসে ভাইয়া আরেকবার বলতেছি একটু খেয়াল করুন ভাইয়া হ্যাঁ ভাইয়া এই প্রেজেন্টটা কি এই জায়গায় ভার্ব অবশ্যই প্রেজেন্ট এখানে ভার্ব উপস্থিত এবার আসেন পিপলটা কি মানুষটা কি সিঙ্গুলারটা কি প্লুরাল দ্যাটস ওয়াই ভার্বটা প্লুরাল পিপল মানুষটা কি এখানে পিপল মানুষগুলো কি প্লুরাল দ্যাটস ওয়াই এখানে ভার্ব প্লুরাল এটা বোঝা গেছে নাউনের উপর ভার্ব নির্ভর করে তো পিপলটা প্লুরাল প্রেজেন্ট প্লুরাল পিপলটা প্লুরাল ভার্ব প্লুরাল ওকে আরেকটা কথা বলছি যদি অফ না থাকে তাহলে সামনে সংখ্যা বসে আর যদি অফ থাকে তাহলে সংখ্যা বসে না s বাই s বসে আপনি এইভাবে মনে রাখতে পারেন অথবা আপনি এইভাবে মনে রাখতে পারেন যে সংখ্যা বসলে s বাই s বসে না কারণ দ্বিতীয় উচ্চারণ চলে আসে তাহলে 500 কখনো হয় না এজন্য আপনি 500s বলতে পারবেন না হয় 500 নয়তো বলতে হবে হান্ড্রেডস বললে পরে অফ আসবে ক্লিয়ার একটু দেখেন স্ক্রিনের দিকে একটু তাকান দেখেন 500 বা হান্ড্রেডস তাহলে 5 সামনে সংখ্যা আছে আর দ্বিতীয় উচ্চারণ আসবে না মানে হান্ড্রেডস হবে না তাই আমি কি বলবো 500 500 কখনো হয় না এবার আসেন যেহেতু 500 মানুষের সংখ্যা কম না এজন্য পরে নাউনটা হয়েছে প্লুরাল নাউনটা কি হয়েছে প্লুরাল এজন্য আপনি বলতেছেন বয়েজ কি বলতেছেন বয়েজ এজন্য ভার্বটা হচ্ছে প্লুরাল এজন্য আপনি বলতেছেন আর ওকে এবার যদি লক্ষ্য রাখেন সামনে সংখ্যা নাই তার মানে এখানে s বাই s আসবে হান্ড্রেডস দ্যাটস ওয়াই পরে কি আসছে অফ এরপর নাউনটা কি হবে প্লুরাল এজন্য আপনি বলবেন বয়েজ আর ভার্বটা কি হবে প্লুরাল আর এই কথা কি বোঝা গেছে
বুঝছি ভাইয়া ভালোভাবে ভাইয়া ওকে, কারো সমস্যা নাই তো নাকি? না ওকে, আমার না তাহলে এগুলো ব্যবহার কি 100,000 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের ক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করতে পারি। এবার আসেন আমরা শীটের প্র্যাকটিসটা একটু দেখব, ঠিক আছে? আমরা একটু শীটের প্র্যাকটিসটা দেখব। গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ, ওকে? তোমরা নক দিও, আজকে আমি দিয়ে দেব। আর আচ্ছা আচ্ছা ভাই। আমি যেটা দিলাম এটা রেকর্ডিং করা ছিল না, আর রেকর্ডিং করা এই কারণেই ছিল না যে অনেক পোলাপান ইচ্ছাকৃতভাবে বের হয়ে যায়, ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে জায়গা, ভাইয়ের তো ভিডিও দিয়েই দেয়, এই জন্য রেকর্ডিং অফ করে রাখছিলাম, এটা এবার রেকর্ডিং অন করলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? লাস্ট ভাইয়া মেসেঞ্জারে মুহামিনুল এরকম না? আব্দুল্লাহ মুহাইমিনুল ইসলাম, ঠিক আছে? জি ভাই আমি তো নক করছি, আমাকে তো অ্যাড করে